ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা। স্কুলের শিক্ষক শিক্ষা কর্মীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষা দপ্তরের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। 2024 এবং 2025-এ 10% করে মোট 20% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেও কবে থেকে সেই মহার্ঘ ভাতা হাতে পাবেন দিনক্ষণ জানায়নি রাজ্য সরকার। অবশেষে গত সোমবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেছে। 2024-এ ডিএ ঘোষণা হয়েছিল, প্রাপ্য সে ভাতা পেতে গড়িয়ে গেল 1 বছর 7 মাস। অবশেষে 10% মহার্ঘ ভাতা পেতে চলেছেন রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নিয়ম জারি করল স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এ কাজ থমকে ছিল। অনুমোদন পেতে নির্দেশ দেওয়া হয়েছে। রূপা 2009 অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা 2024-এর এপ্রিল থেকে বকেয়া সহ ওই ভাতা পাবেন। মহার্ঘ ভাতা 10% হারে বৃদ্ধির পর তা বেড়ে হয়েছে 161%। যদিও যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা তা কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যে ডিএ প্রাপ্ত স্কুলের সংখ্যা 40 থেকে 45। এই সমস্ত স্কুলগুলি শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান, আর মূল বেতন স্কুলের পরিচালনা সমিতি দিয়ে থাকে। এই ক্ষেত্রে এই সমস্ত স্কুলের প্রাপ্য কবে মেটানো হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, বহুবার শিক্ষা দপ্তর ও নবান্নের দরবারে ডিএ প্রাপ্ত স্কুলগুলির প্রাপ্য নিয়ে দরবার করা হয়েছে, অথচ ঘোষণার পর দেখা যাচ্ছে এখনো 10% বাকি থেকে গেল, যা 2025-এর এপ্রিল থেকে প্রাপ্য। এতেই অনুমান করা যায় ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।